চলো সবে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে সারা রাত্রি ধরে খুলে রাখবো কৃষ্ণ নামে
সারা রাত্রি ধরে জাগবো। কৃষ্ণ নামে নিতে গিয়ে সারা রাত্রি ধরে লাগলো। আমি না জেগে রব, সাথে তোমরা জেগে রবে। কৃষ্ণ নামে নিতে গিয়ে সারা রাত্রি ধরে যাবো। কৃষ্ণ নামে নিতে গিয়ে সারা রাত্রি ধরে জাগবো। श्रीमती राधा रानी की, श्याम सुंदर की, बाकी बिहारी लाल की। তাহলে আপনাদের সকল ভক্তের শ্রী চরণধুলি পাথারে করে আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করলাম। তাহলে প্রথমে আমরা একটা কথা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তবে এই রাসলীলা পরিবেশন করার মতো মা আমার কোনো ক্ষমতা নেই। এই রাসলীলা পরিবেশন করার মতো আমার কোনো ক্ষমতা নেই, কারণ যে রাধা মাধবের নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, মহাদেব পঞ্চমুখে বলে শেষ করতে পারিনি, নারদ বিনা যন্ত্রে বলে শেষ করতে পারিনি, সেই নাম তার অতি ক্ষুদ্র মুখে একা মুখে কি তবে এসেছি তখন কিছু বলার চেষ্টা করব। তবে
এই লীলা পরিবেশন করতে আর কার ভুল হবে যাক না হবে আমি জানি না, কিন্তু আমার ভুল হবে। তবে নিজ গুণে আমায় সন্তান জ্ঞানী সকলে মার্জনা করবে। জয় গৌর হরি বল। তাহলে এখানে আমি এসেছি কেন? কিছু নিতে আর কিছু দিতে। তাহলে বলুন তো আমি নেবই বা কি আর দেবই বা কি? তাহলে মায়েরা ঠিক করুন, আপনারা আগে দেবেন না আমি আগে দেব? দাও। মায়েরা বলবে না না তুমি আগে দাও। তবে দেখুন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার মুখের গুলি বর্জন স্নেহ ভালোবাসা। আর নেব কি মায়েরা ভাববেন হরি বল হরি বল হরি বল। এখনকার গায়কদের স্বভাব কিছু নেব বলেই আমাদেরকে টাকার ব্যাগ তুলতে হবে। তেমনটা ভাববেন না, টাকা পয়সা আমি দিতে আসিনি। নেব কি না আপনাদের সকলের জীবনে মায়েরা প্রশ্ন করতে পারেন চরণে ধুলি যদি নেবে রাস্তার মোড়ে দাঁড়ালেই পারতে। সেখানে তো কত কত ভক্ত যাতায়াত করে, তাদের চরণ ধুলি মাথায় নিতে যত বাড়তে মারতে। তবে দেখুন এই স্থানটি আজ যেটা সেটা নয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন। এ কথাটা আমি বলিনি, এ কথাটা কে বলছেন না বৈষ্ণব মহাভক্ত বলছে। কি বলছেন না যেখানে হয় শ্রীহরি গুণানুকীর্তন, যেখানে হয় আমার ভক্তের আগমন, যেখানে হয় শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে হয়ে ওঠে ওই স্থানটি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের চরণ ধুলি পাওয়া কিন্তু মুখের কথা। আজ আমি আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা বৃন্দাবন আর আপনারা সকলেই করেন না প্রযোগ্য। তাহলে বৃন্দাবনের চরণ ধুলি পাওয়া কি মুখের কথা? মুখের কথা নয় তো। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু সম্বন্ধ হচ্ছে আমার রাধা গোবিন্দের রাসলীলা। তবে এই রাসলীলা পরিবেশন করতে আমার অনেক ভুল ত্রুটি হবে। নিজ গুণে আমার সন্তান জ্ঞান সকলে মার্জনা করে দেবে। জনিতাই জয় গুরু জয় হরি বল। চন্দ্র পবন লিপিনে ভরণ কুসুম গন্ধ হরি বল হরি বল। চন্দ্র পবন লিপিনে ভরণ কুসুম গন্ধ রে। আহারে 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 মন্দ মন্দ পবন মন্দ মন্দ প্রবাহিত মন্দ মন্দ প্রবাহিত পরে না চন্দ্র সমর্পিত মন্দ মন্দ প্রবাহিত পরে না চন্দ্র সমর্পিত মন্দ মন্দ প্রবাহিত। তাহলে আজ আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। পবন পবন অর্থাৎ বাতাস মন্দ মন্দ প্রভাবিত হচ্ছে বইছে। তাই আজ গোবিন্দ যোগমায়াকে আশ্রয় করিয়া ব্রজগোপীগণকে লইয়া পূর্ব রাস উৎসবে পবিত্র হলেন। তাই কি বললেন? ফুল মল্লিকা
আহারে আহারে সারা গান করিছে গান করিছে ওই ফুলে ফুলে তারা গান করিছে ফুলে ফুলে তারা গান করিছে এমন ভাবে গান করছে গুন 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 ওরে গুনে 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 গুন গুনে গুন সরে ফুলে ফুলে তারা গান করিছে আর কি বলেছে তারা ওই দেখো তারা ফুটেছে দেখো তারা ফুটেছে নীল ওই নীল গগনে তারা ফুটেছে গগনের গগনে তারা ফুটেছে নীল গগনে তারা ফুটেছে মল্লিকা মালতী জুথি এরা কিন্তু কেউ শরৎকালীন পুষ্প নয়, এরা বসন্তকালে বিকশিত হয়ে থাকে, কিন্তু তা নয় আজ তারাও বিকশিত হয়েছে। এখানে শ্রীমদ্ ভাগবত শ্রী ব্যাসদেব গোস্বামী প্রকাশ করিলেন ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা ভিক্ষাগ্রন্ত মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ হইয়া ও সচেত হইয়া কি দেখলেন না শারদ তুল্য মল্লিকা। তাই আজ এই প্রকার বৃন্দাবনের শোভা দর্শন করি। আমার শ্রী গোবিন্দের কি হলো না তার রাত্রি। কোন রাত্রি না পূর্ব প্রতিশ্রুত দীর্ঘ রজনীর কথা বলে মনে হলো। ও পূর্ব প্রতিশ্রুত দীর্ঘ রজনীর কথা, তা কোন রজনীর কথা মনে হলো? সেই ব্রত পরায়ণা ব্রজ গোপীদের কথা মনে হলো। যত ব্রজ গোপীগণ তারা মা কাত্যায়নীর কাছে বর করেছিলেন, তাই সারাটি মাস ব্রত পালন করার পর ব্রত উদযাপনের দিন তারা মা কাত্যায়নীর কাছে একটি করে বর প্রার্থনা করেছিলেন। তবে না সেটি সকলে মনে মনে, কেউ কাউকে প্রকাশ করে না। তাহলে সেটি কি না কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী নরেশ্বরী কাত্যায়নী মহামায়া মহাযোগী যোগেশ্বরী কাত্যায়নী মহামায়া
নন্দিনীশ্বরী নন্দ শুদ্ধ পতিঙ্গে দিবে গুরুতে নন্দ। তারা বলেছিলেন, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে, হে মা মহাযোগিনী, আমার এইবার দে মা, যেন সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আমার যেন অতীত। মা কাত্যায়নী ব্রতপরায়ণা ব্রজগোপীদের প্রতি সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে পতিরূপে পাবার পর জানিয়ে দিলেন এবং শ্রীকৃষ্ণকে এই কথা জানিয়ে দিলেন। তখন গোবিন্দ কি করলেন না, ব্রজগোপীদের পরীক্ষা নিলেন, যার জন্য গোপীদের বস্ত্র হরণ লীলা আছে তো না, বস্ত্র হরণ লীলা। তো গোবিন্দ গোপীদের বস্ত্র হরণ করলেন কেন না, বস্ত্র হরণের তাৎপর্যটা একটু দেখুন। যে বেদান্তের একটা সূত্রে দেখা যায় যে রস বেশ, এই অতীন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় জয় সুখ বা বাড়ি সুখের পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়া মানুষ যখন তৃপ্ত, তখন মানুষকে আত্মিক সুখের দিকে ধাবিত হয়। আত্মিক কি বলবো মা, মানুষ কি তৃপ্তির পরাকাষ্ঠা দিতে পারে এক শ্রেণীর গোপীজি। ব্রজের অধিবাসীগণ তখন কামার্ত হইয়া নিজেদের স্বামী থাকা সত্ত্বেও তারা কাম তৃপ্তির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিল। এটা অতি হাসির ঘটনা, তাই না? তারা যমুনায় যাইয়া নিজেদের বস্ত্র রাখিয়া উলঙ্গ হইয়া স্নান করিতেছিলেন। উলঙ্গ হইয়া স্নান কোথায় হয় না, পাঞ্জাব প্রভৃতি দেশে এখনো হয়। যদি কোনো সময় পাঞ্জাব প্রভৃতি দেশে যান, দেখবেন অবশ্যই। তবে যাই হোক, ওই অবস্থায় কৃষ্ণ তাহাদের আহ্বান করিলে তারা লজ্জিত হচ্ছে। কথাই বলে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। কোনো মহৎ কাজ করিতে গেলে এই তিনটে জিনিসকে আগে জয় করিতে হবে।